আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে বেসরকারি সিটি সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করেছে প্রশাসন। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের নানান অনিয়মের চিত্র উঠে আসে। বিদ্যুৎ, পানি, এমনকি গ্যাস সংযোগও নেই। অভিযানের সময় হাসপাতালের ডাক্তার ও নার্স সহ কর্মচারীরা ছিলেন না। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, এখনো কোনো স্টাফ, কোনো ডাক্তার নাই, কাউকে প্রেজেন্ট পাই নাই। যদি কোনো সত্যি ক্লিক চলতো তাহলে আমরা ডাক্তার থাকতো, মালিক থাকতো, আমার সাথে কথা বলতো না, আমাদের সাথে কোনো কথাই বলে না, ওরা সব পালাই গেছে। তাহলে আমরা এই জন্য আসলে আমাদের যে ভোক্তা অধিকার আইন এবং আমাদের ভোগান্ত হচ্ছে, এই জন্য আমরা এটা আপাতত আমাদের পক্ষ থেকে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াবদা ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সিরাজউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করে র্যাব 11 এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু জানিয়েছেন, রোববার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, ভুক্তভোগী ও আসামিরা প্রতিবেশী। ভুক্তভোগীর স্বামী 2 বছর আগে মারা গেছেন। এরপর থেকে তিনি সন্তান সহ বাবার বাড়িতে বসবাস করছেন। 11 মে রাতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা সিরাজ ও ওসমান ভুক্তভোগীর মুখ চেপে ধরে তাকে পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় ভুক্তভোগীরা। পরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চরজব্বার থানায় মামলা করেন। চট্টগ্রাম বন্দর দেশি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার যে কোনো চক্রান্ত আন্দোলনের মাধ্যমে রুখে দেওয়া হবে বলে সতর্ক করেছে বন্দর রক্ষা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। চট্টগ্রাম বন্দর ভবনের সামনে শ্রমিক সমাবেশ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন পরিষদের নেতারা। সে সময় বক্তারা বন্দর ইজারা দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে 5 জুলাই ঢাকায় কেন্দ্রীয় স্কপের সাথে বৈঠক ও 12 জুলাই চট্টগ্রামে সব শ্রমিক সংগঠনের জাতীয় কনভেনশনের কর্মসূচি ঘোষণা করেন। বিভাগীয় শ্রমিক দলের সভাপতি AM নাজিমুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন স্কপ নেতা তপন দত্ত, শেখ নুরুল্লাহ বাহার ও অন্যান্যরা। গাইবান্ধার সাঘাটায় বন্যায় ভেঙে যাওয়া পূর্ব আমধিরপাড়া বটতলা ব্রিজের সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। চলাচলের জন্য ভাঙা ব্রিজের উপর বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে তৈরি করেছেন স্থানীয়রা। যানবাহন ও যাত্রীদের চাপে সাঁকোটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে মিথিলা নাজনীর রিপোর্ট। গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ও জুমারবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচলের পথ হলদিয়া পূর্ব আমধিরপাড়া বটতলার এই সড়ক। 2024 সালের বন্যায় সড়কে এলজিইডি নির্মিত কালভার্টটি ভেঙে পড়ে ও দুপাশের মাটি ধসে যায়। অপরিহার্য যাতায়াত পথ হওয়ায় ভাঙা কালভার্টের উপর দিয়ে বাঁশ ও কাঠ দিয়ে হাঁটার জন্য সাঁকো তৈরি করেন স্থানীয়রা। তবে এর উপর দিয়ে ইজি বাইক, অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। গাড়ি নিয়ে আসা, হুন্ডা নিয়ে আসা, তাই হাত ভাঙা যায়, পা ভাঙা যায়। এই ব্রিজটা পার হতে কোন যে জীবন যাবি এর নিজেও খেতে পারবে। সেদিনকে গাড়ি উল্টেছিল, ব্রিজটাও ভাঙা, আর পানি এলে তো চলার মতো কোনো পরিস্থিতি নাই। ভাত নিয়ে যাবে, কোনো রুগী নিয়ে যাবে হাসপাতালে, তো কান্দে করে আনতে হয়, নিয়ে এসে এই পাশ থেকে ভ্যানে উঠাতে হয়। তা আমাদের দ্রুত গতি এই ব্রিজটা আমরা মেরামত চাই। খালি গাড়িটা আনি, তারপর আমরা কলতে দুক করে আমরা কোন জানি পড়ে যাই। ঝুঁকি নিয়ে চলাচলের পাশাপাশি মালামাল পার করায় পণ্য পরিবহনের ব্যয়ও বেড়ে গেছে। এই ইউনিয়নের প্রায় 4টি গ্রামের মানুষ এই 2টি রাস্তা ব্যবহার করে। এই 2টি রাস্তা ব্যবহার করতে আমাদের প্রায় লোক সংখ্যার যে অবস্থান, প্রায় 10 থেকে 12,000 মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং বিভিন্ন যে যানবাহনে যে মাল আনা নেওয়া করবে সেটা থেকে আমরা বঞ্চিত আছি। ডিসি মহোদয় এবং প্রশাসন বা সরকার মহোদয়কে বলবো আমাদের এই 2টি রাস্তা যাতে দ্রুত গতিতে এবং ব্রিজ যাতে করে দেওয়া হয়। এলজিইডি জানিয়েছে বরাদ্দ পাওয়া গেলেই ব্রিজের কাজ শুরু করা হবে। ওখানে কিন্তু এখন পাইল ব্রিজ করতে হবে। আমরা এইটার জন্য সকল প্রস্তাবনা, আমাদের একটা ফ্লাডের বন্যার জন্য একটা প্রকল্প আছে, সেই প্রকল্প আমাদের জরুরি ভিত্তিতে আমাদের সদর দপ্তর থেকে
চাওয়া হয়েছিল, আমরা সেই সকল তথ্য আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের যখন এইগুলো আমরা বরাদ্দ পাবো, যত দ্রুত আমরা বরাদ্দ পাবো, আমরা তত দ্রুত নির্মাণ করে দিয়ে জনগণের দুঃখ লাঘব করার চেষ্টা করব। হাজারো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নতুন ব্রিজ নির্মাণ করার দাবি এলাকাবাসীর। মিথিলা নাজনীন, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরিশালে ভোক্তা স্বার্থ রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সেমিনার হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ সোহরাব হোসেন। জামালপুরের জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে পৌরসভা। বাঁচতে হলে জানতে হবে, ডেঙ্গু কিভাবে এড়াতে হবে, এই প্রতিপাদ্য নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল রহমান। ঝিনাইদহের রেললাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলা রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। গাইবান্ধায় নবগঠিত জেলা ও উপজেলা কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে পরিচিতি সভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কুষ্টিয়া পৌর বিএনপি কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণে অনিয়ম, ভোটার তালিকায় জালিয়াতি সহ কারচুপির মাধ্যমে ফলাফল নির্ধারণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সভাপতি প্রার্থী কাজল মাজমাদার। ময়মনসিংহের 6 দফার দাবিতে মানববন্ধন করেছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষ নিয়োগ, পর্যাপ্ত ক্লাসের ব্যবস্থা, বিভাগীয় প্রতিষ্ঠান হিসেবে সকল সুযোগ সুবিধা এবং ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নওগাঁয় টেকসই উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা বিষয়ে কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নোয়াখালীর বেগমগঞ্জে 7 বছরের মাদ্রাসার ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগে কিশোর গ্যাং লিডার হৃদয়কে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 9 দফা বাস্তবায়নের দাবিতে মার্চ ফর রাইট নামে আন্দোলনে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেন তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।